মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে? মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে? প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা? কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা, নাকি এটা কর্মফল? নামাজরত অবস্থায় শিশু জায়নামাজে প্রস্রাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক? মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা? অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হবে? ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? স্ত্রী বেনামাজি হলে করণীয় কি? নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয়। নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে? মদ্যপানের শাস্তি দুনিয়া ও আখিরাত সম্পর্কে বলুন। জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে। এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক? 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে সূরা মিলাবো কি না? ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা। আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা? উত্তর হলো না। আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই। বাসা বাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, আজান আওয়াজ শুনছে, ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে নেওয়া উচিত, আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও। আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। সাজ্জাদ আলম জানতে চেয়েছেন মদ্যপানের শাস্তি দুনিয়া ও আখিরাত সম্পর্কে বলুন। যদি কেউ মদ পান করে তাহলে তাকে বেত্রাঘাত করার কথা ইসলাম শরিয়াত বলেছে, 80 বেত্রাঘাতের কথা, এবং আরও বিভিন্ন মেয়াদে বিভিন্ন অবস্থাভেদে বেত্রাঘাতের বিধান রয়েছে। আর জাহান্নামে তো তাদেরকে নানা রকমের শাস্তির মুখোমুখি করা হবে। জাহান্নামীদের পুজ ইত্যাদি পানি হিসাবে জাহান্নামীদেরকে পেশ করা হবে। এটি ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং শয়তানের কর্মকাণ্ড। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই মদ, জুয়া এগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলো তোমরা বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন লাআনাল্লাহু শারিবাল খামরি। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে নিজে মদ পান করে আর যে মদ পান করায় বা মদ নিংড়ায় না, মদ বিক্রি করে এবং মদ বিপণনের সাথে যুক্ত হয়, উভয়ের প্রতি সকলের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, যেখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত জঘন্য অপরাধ। আমরা আগেই বলেছি, শুরুতেই বলেছি যে আমাদের দেশে মদের বারের পারমিশন রয়েছে। যারা লাইসেন্স নেন তাদের জন্য এই আইনটির পরিবর্তন হওয়া উচিত এবং এটা পরিবর্তন করা আমাদের দাবি। একজন মুসলিম মনে করবে মদের কোনো বার থাকা উচিত নয়, সবগুলোই হারাম এবং নিষিদ্ধ। বরং হারামকে হালাল মনে করলে সেটি আরও বেশি জঘন্য হয়। সেই জায়গা থেকে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জায়নামাজে প্রস্রাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? যদি জায়নামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন। জায়নামাজের পর নামাজ পড়া তো আবশ্যক না, ফ্লোরে পড়বেন। ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জায়নামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু 2 হাত 1 হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু, এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই। সেটা নামাজের বাইরে সর্বাবস্থায়। মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি? নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয়। দেখুন, স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন, কিভাবে বলবেন? এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আদায় করব, তাহলে সেটা অসম্ভব নয়। কঠিন হলেও সবসময় অসম্ভব নয়, বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত, সেভাবে বলা উচিত। আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন? সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন, কৌশলে, হেকমতে, চোখের পানি ফেলে, দোয়া করে, ভালোবাসা দিয়ে,
ইনশাআল্লাহ সফল হবেন। কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয়, আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয়, আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবন সঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে। তবে অবশ্যই বিদগ্ধ আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। মীরা হাসান জানতে চেয়েছেন, মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে? মনে মনে কাউকে নিন্দা করলে গুনাহ হবে না। মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে, তাহলে সেটা গুনাহ হবে। তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন, অর্থাৎ ধরুন তার একটা কাজ, এটার দুটো ব্যাখ্যা হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো হওয়ার পসিবিলিটি যদি 1%ও থাকে, তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম। মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না, মনে মনে খারাপ ধারণাটা খারাপ করলেন, এটাও কিন্তু গুনাহ। কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে, চুরি করছে, আপনি দেখতে পেয়েছেন, তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন, এটাতে কোনো গুনাহ হবে না। মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুনাহ হবে, কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন, এটাতে গুনাহ হবে না। এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন, অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ। অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি, এটি গুনাহ হবে, জঘন্য গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে, ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা। সবচেয়ে বড় মিথ্যা হলো কুধারণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা অনেক ধারণা, অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা যেগুলো, খারাপ ধারণা যেগুলো, সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কারণ ইন্না বা'দায-যন ইসম, কারণ কিছু ধারণা, অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষের প্রতি, এগুলো গুনাহের কাজ, অপরাধের কাজ। কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে, 100%-এর ভিতরে 1%ও যদি সুযোগ থাকে, তাহলে তার প্রতি সুধারণা করতে হবে। এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেক আমলের সওয়াব পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন। কিন্তু কুধারণা করলে কোনো সওয়াব তো পাবেনই না, বরং আপনি তার প্রতি কুধারণা করলেন, বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে, ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে, এটি রীতিমতো লজ্জাস্কর। এটা হলো তাকওয়ার দুর্বলতার বিষয়। কারোর নিয়ত, কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন। আর যদি ইসলামের কোনো কনসেপ্ট, আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে, অথবা আপনি নিজে খারাপ মানুষ, ফাসেক মানুষ, আল্লাহর ভয় নাই, তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন। এটা অত্যন্ত জটিল একটা জায়গা, খুবই জটিল একটি জায়গা। কারোর অন্তরে কি আছে, কি উদ্দেশ্যে করছে, এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি, আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি। এটা খুবই জঘন্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাকেও, আপনাকেও, সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন, জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না? জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না, এটা গরিবের হক, শুধুমাত্র গরিবকেই দিতে হবে। মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন তো দিয়েছি, দুঃখিত। খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন, কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায়, তবে কি তার স্ত্রী সন্তানের গুনাহ হবে কিনা? কারো উপার্জন যদি হারাম হয়, তার স্ত্রী সন্তানের জন্য সেই উপার্জন খাওয়া জায়েজ হবে কিনা? সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে, তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে। আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে, তাহলে সেটা ধারণ করতে হবে, তারপরও হারাম খাওয়া যাবে না। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে, ধরুন কোনো স্ত্রী, তার স্বামীর হারাম উপার্জন আছে, হারামটা যদি হারাম লেগাইরই হয়, অর্থাৎ উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে, যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়েজ হবে, তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য, এটা খেতে পারবেন। কিন্তু তার চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন, এই চেষ্টা অব্যাহত রাখা উচিত। এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন, কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা, নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন, হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক? এই বিষয়ে কোনো হাদিস আছে কিনা? হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই। তবে হারাম খেলে
তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জান্নাতে যাবে না, এরকম আরও অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে। সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? ভাই সাইম, দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে। যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে, তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিজদা দিলে হয়ে যাবে। আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে, যদিও তার মান কমে যাবে। এস এম হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফির নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই, তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে, অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে, তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে। যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে, বোরকাই হতে এমন কোনো কথা নাই। জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে। এরপরে খালেদ তুহিন আপনি জানতে চেয়েছেন পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে? পর্দা রক্ষা করে মেয়েদের জন্য ব্যবসা করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা করেছেন, আমরা জানি। এছাড়াও ইসলামের ইতিহাসে বহু নারীরা ব্যবসা করেছেন পরিপূর্ণ পর্দা মেনটেন করে। তার যে প্রাইভেসি আছে সেটা তিনি ঠিক রেখে যদি ব্যবসা করতে পারেন, অবশ্যই করতে পারেন। আজকাল বাসায় বসে অনেক ব্যবসা করতে পারেন, অথবা বাসার বাইরে ব্যবসা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার মুভমেন্ট অন্য অন্য বিষয়গুলো পরিপূর্ণ পর্দা মেনটেনের যে জায়গাটা সেটা তাকে নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করে ইনশাআল্লাহ তিনি ব্যবসা বা দুনিয়াবি যে কোনো কাজ করতে পারবেন, সেটি তার জন্য নিষিদ্ধ হবে না। এরপরে কাজী আশিক জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা? না ভাই আশিক, কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এত জঘন্য অপরাধ যে দিনের নামেও যদি কেউ মিথ্যা কথা বলে তাকেও ঠিকানা জাহান্নাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজির নামে, ইসলামের নামে এটা মিথ্যা কথা বললো, একজন মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বললো। সে একটা কাজ করলে বললো যে এটা করলে আল্লাহ বলছেন জাহান্নামে দেবেন, আসলে আল্লাহ বলেননি, জাস্ট তাকে বিরত রাখার জন্য বললো, খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য বললো, তবুও জঘন্য অপরাধ। সেখানে ব্যবসার জন্য কীভাবে মিথ্যা কথা বলতে পারেন? ইমানদার অন্য অনেক অপরাধ করে ফেলতে পারেন, তার দ্বারা জেনা হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, লোভে পড়ে অনেক অপকর্ম তিনি করে ফেলতে পারেন, কিন্তু মিথ্যা কথা ইমানদার বলতে পারেন না। ঠান্ডা মাথায় আজকাল আমরা নামাজ কালাম পড়ছি, আবার মিথ্যা কথা বলছি। ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে না। প্রয়োজনে ব্যবসায় লস মেনে নিতে হবে, তথাপি সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। একটা হাদিস বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সত্যবাদিতার উপরে থাকেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন এবং তাদের সাথে ভিআইপি হিসেবে স্থান পাবে। কত বড় একটি বিষয়! অতএব ব্যবসায় মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না, এটা কঠিন একটা পরীক্ষার জায়গা। তানজিলা পারভিন আপনি জানতে চেয়েছেন মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কি না? হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। যদি পরপুরুষের কণ্ঠমতো আওয়াজ না যায় মৃদু আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে, কোনো অসুবিধা নেই। এমডি জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কি না? কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে, করতে পারেন, কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবেন, বিদেশ পাঠিয়ে দিবেন, এটা জায়েজ নেই। এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল। কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড পার্সন কেউ সুযোগ দিল, করতে পারেন। অথবা আপনার যৌতুক না হয় এরকম কোনো যদি অপশন আপনার কাছে থাকে সেটা হতে পারে। ধরুন আপনি নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল, আপনি করলেন, এতিম মেয়ে বিয়ে করলে আপনাকে একটা সুযোগ দিবে, আপনি করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু মেয়ের বাবা বা মেয়ের পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করে, এটা হারাম, জায়েজ নেই। লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিদা, প্রথম কথা হলো
এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব, আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন, এটা টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ, ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শোয়ার সময় ওযু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে। সিয়াম মিয়া আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে। এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক? ভাই সিয়াম, অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন ইমাম থেকে বলেছেন সেটি সঠিক, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই বলেছেন, আত-তাসবিহু লিরিজালি ওয়াত তাসফিকু লিন-নিসা। নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলে উঠবেন। সুবহানাল্লাহ এর শব্দের অর্থই হলো আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যের সময় মানুষ বলা হয় যারা ইমাম সাহেব এটা কী করছেন, এই টাইপের বিষয়। আল্লাহু আকবার হলো বড় কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহু আকবার ব্যবহার হয়ে থাকে, অতএব এখানে আল্লাহু আকবার না বরং সুবহানাল্লাহ বলা উচিত, সেটি হাদিসের নির্দেশনা। আল্লাহু আকবার চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে, তো শুদ্ধটারই চর্চা আমাদের করা উচিত। এরপর এম কে করিম লিখেছেন, আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন, তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত, যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন, সেটা বেশি উত্তম। তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে, কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়। বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন, মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার, এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাংশিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। মাসুক আহমদ আপনি লিখেছেন, ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? দেখুন, আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায়, আমাদের সেন্স ঠিক থাকে বা হাত পা কিছু নাড়াতে পারি না, আমরা সেটাকে বোবায় ধরা বলি। এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জিনে ধরছে, সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি, কথা বলতে পারছি না, আওয়াজ নাই এবং নড়াচড়া নাই, অথবা আপনার জিনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি, এটাকে আমরা বোবায় ধরা বলি। আসলে এটা জিনে ধরা, এটি কোরআন হাদিসের আলোকে যেমন প্রমাণিত না, এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় তেমনটি বলা হয়নি, বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ, কি বলে এটাকে, পক্ষাঘাতগ্রস্ত, মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া, সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয়। সাধারণত না ঘুমালে, ঘুম গভীর না হলে, শুয়ে থাকলে, বিভিন্ন ডিভাইস আশপাশে রাখলে, সেগুলো চালু থাকলে, সেগুলোর কারণে অনেক সময় এরকম অসুবিধা হতে পারে। শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে, এবং দিনের বেলা ঘুমের অভ্যাস থাকলে রাতেরবেলা এরকম হতে পারে। এই জন্য দিনের বেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত, এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত, এবং ডিভাইস ইত্যাদি থেকে যথাসম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত, এবং এগুলোকে দূরে রাখা উচিত, এবং সম্ভব হলে বন্ধ করে বা এরোপ্লেন মোড দিয়ে রাখতে পারলে ভালো হয়।
তো এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ এখান থেকে রক্ষা পাওয়া যাবে। চিকিৎসকগণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞগণ নানা রকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন, বিধায় সেগুলো আমরা করব। এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইতে পারি। এই পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে, সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে হচ্ছে ইমানদার হিসাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব এবং ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং আমরা আশা করব ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে, আতঙ্কিত হব না। তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন। এর বাইরে ইমানদার হিসেবে যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে, সেন্স কাজ করছে, তো আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন, মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই। এবং পক্ষাঘাতগ্রস্ত মানুষ, প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে, আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, তাহলে তাদের জন্য সেটি কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত, উপলব্ধি করা উচিত এবং আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বনশীলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে এটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত। অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত। না হলে এটি মাকরু হবে, তবে সেখানে আসলে নামাজ হবে না এরকম না, নামাজ হয়ে যাবে। এমডি আকরাম হোসেন লিখেছেন, ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে? একা একা যখন আপনি তেলাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন, যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন। আর তাকবীর বিষয় যেটি, সেটা হলো যে আল্লাহু আকবার, নামাজের কথা আপনি বলেছেন। নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে কোরআনে কারীমের তেলাওয়াত আপনি রাতের বেলা নামাজ হলে করতে পারেন, আবার চাইলে নীরবেও পড়তে পারেন। দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আস্তে পড়তে হবে এবং তাকবীরগুলো আপনি উচ্চস্বরে দিবেন, সেই সাথে একামত দিবেন। একামত দিয়ে ইমামের যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন। উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবীর শুনে, আমার একামত শুনে আমার সাথে এসে শামিল হয়, যোগ দেয়, এমনকি নফল নিয়তে এসে যোগ দিলেও আপনি জামাতের সওয়াব পেয়ে গেলেন। সেই উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে সূরা মিলাবো কি না? জি, সুন্নত নামাজ হলে যে সূরা মেলানো লাগবে না ব্যাপারটা সেরকম না। সুন্নত নামাজেও সূরা মিলাবেন। আব্দুস সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য অজু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে অজু আবশ্যক না, বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে অজু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন।